আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস শুরু হয়ে গিয়েছে এবং আগামীকাল থেকে আমাদের রোজা স্টার্ট হবে। আমরা প্রত্যেকে প্রায় রোজা রাখার চেষ্টা করব। সো আজকে চলেন একটা হাদিস বর্ণনা করি আপনাদের সাথে। হাদিসটা সহিহ বুখারীর 2014 নম্বর হাদিস এবং হাদিসটা খুবই চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে বা সিয়াম পালন করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন বা ক্ষমা করে দেওয়া হবে তার সমস্ত গুনাহ। আমরা প্রত্যেকদিন কতই না গুনাহ করে থাকি, কতই না পাপ করে থাকি। সেই পাপ মোচনের যদি সুযোগ পাই বা সেই পাপগুলো যদি আমরা মুছতে পারি বা সেই পাপগুলো থেকে আমরা যদি ক্ষমা পেতে পারি, সেই গুনাহগুলো যদি আমার না থাকে, তাহলে সেটা ভালো না? আমরা অনেকেই রোজা রাখি, তবে এই আশায় যে আমার পাশের জন রাখছে, আমার পাশের জন রোজা রাখছে, সে না খেয়ে থাকছে, আমি কেন থাকছি না, তাহলে লোকে আমারে কি বলবে, আমি তো তাহলে মানে মানুষ দেখানোর জন্য রোজা রাখলাম, এরকম কিন্তু অনেকে রোজা রাখে। তবে আমাদের রোজা রাখার উদ্দেশ্য আসলে তেমন না। আমাদের রোজা রাখার উদ্দেশ্য হওয়া উচিত ছিল একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং আমাদের পরকালের জন্য। তো আমরা রোজা রাখার আমাদের প্রথমত ঈমান থাকতে হবে এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা রোজা রাখবো। তাহলে হয়তো আমরা এর প্রতিদান একদিন না একদিন পাবোই। সো আসুন আমরা ঈমান এবং সওয়াবের অর্জনের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই রোজাগুলো রাখি। তাহলে আমরা প্রত্যেকটা রোজাই ঈমান এবং সওয়াবের সাথে রাখবো ইনশাআল্লাহ।